আমি নিজেকে ৩ ফরম্যাট খেলার মতনই রেডি করতেছি। আসলে একটা ফরম্যাট যেটা বলতেছেন আপনি, একটা ফরম্যাট টেস্ট ক্রিকেটে এখন ন্যাশনাল টিমে খেলতেছি, কিন্তু দেখা গেল প্রিমিয়ার লিগ, বিপিএল এগুলোতে আলহামদুলিল্লাহ খেলি। তো আমি তো যদি শুধু এক ফরম্যাটে খেলতাম তাহলে তো শুধু ফার্স্ট ক্লাসে খেলতাম, প্রিমিয়ার বিপিএল খেলা হতো না। আমি নিজেকে চিন্তা করি ৩ ফরম্যাটে খেলা। লম্বা একটা সময় মানে ব্যাটিং করছেন, আপনার ব্যাটিং নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই, কিন্তু ব্যাটিং নিয়ে আসলে কোনো নতুন ফাইন টিউনিং করছেন? হ্যাঁ, আসলে ব্যাটিং নিয়ে কাজ করা হচ্ছে আলহামদুলিল্লাহ। চেষ্টা করতেছি যাতে ব্যাটিংটা আরও ইমপ্রুভ করার জন্য, যাতে আমার টিমকে আমি ব্যাটিং করে অনেক হেল্প করতে পারি। আমার ইনিংসগুলো যদি আরও বড় করতে পারি তাহলে আলটিমেটলি আমার টিমের জন্যই ভালো। যেখানে খেলি টিমের জন্যই ভালো হবে। দেখা যায় লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা যদি ওখান থেকে যদি বড় স্কোর করতে পারে তাহলে বিপক্ষ টিম ড্যামেজ হয়ে যায়। চেষ্টা করতেছি নিজের ব্যাটিংটা ওইরকম ইমপ্রুভ করে ওই জায়গায় নিয়ে যাওয়া। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। অস্ট্রেলিয়ার মূলত ক্যাম্পটা হচ্ছে এইচপি, তারপরে ওখানে মানে ইয়াং প্লেয়ারদেরকেই নেওয়ার কথা। নাইম হাসান ন্যাশনাল টিমের মোটামুটি প্রতিষ্ঠিত প্লেয়ার। নাইম হাসান হঠাৎ করে অস্ট্রেলিয়া কেন যেতে চাচ্ছে? মানে অস্ট্রেলিয়ার এই ক্যাম্পটা নিয়ে বা এই পুরো সিরিজটা নিয়ে আলাদা করে একটা আগ্রহের কারণটা কি? আসলে দেখেন, এই অস্ট্রেলিয়ার মধ্যে কন্ডিশনটাও অচেনা কন্ডিশন, কোনো সময় খেলা হয় নাই। তো এখন যদি আমাকে সিলেক্ট করে তো অবশ্যই যাব। আমার তো ওখানে গেলে আমি বাইরের দেশে প্লেয়ারদের সাথে খেলবো, কন্ডিশনটা নতুন কন্ডিশন আমি জানবো কি করতে হবে ওখানে। মেনলি দেখেন এই টিমে খেলতে যাওয়া যখন যায় ওখানে দেখেন যারা ফিউচার ন্যাশনাল টিমে খেলে ওইরকম প্লেয়ার থাকে, ওদের সাথে খেললে বিভিন্ন রকম চ্যালেঞ্জিং আসবে, আর কন্ডিশনগুলোও চীনা পরিচিত হবে, ওটা আমাদের জন্য হেল্প হবে। এই সাইকেলে অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের একটা ম্যাচ আছে, অস্ট্রেলিয়ার মাটিতে দুটো টেস্ট আছে, মানে ব্যাক অফ দ্য মাইন্ডে ওইটাও আসলে কাজ করবে কিনা? দেখেন এখন তো গিয়ে খেলবো ইনশাল্লাহ, যদি তখন খেলার সুযোগ হয়, যদি আমি এই কন্ডিশনে আগের থেকে খেলে থাকি তাহলে পরে যদি খেলার সুযোগ হয় আমার জন্য ইজি হবে। নাইম ভাই, নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সিতে আপনি খেলেছেন। শান্তর এখন ক্যাপ্টেন নাই যদিও, তারপর শান্তর ক্যাপ্টেন্সিটা কীভাবে মূল্যায়ন করবেন এবং তাকে কীরকম দেখেছেন আসলে? আসলে দেখেন ক্যাপ্টেন্সি উনি অনেক ভালো ক্যাপ্টেন। উনি অনেক খেলা নিয়ে চিন্তা করে, যেটা সত্যি কথা। ক্যাপ্টেন্সি কিন্তু অনেক ইজি ব্যাপার না। একজন প্লেয়ার হিসাবে যদি আমি চিন্তা করি, ধরেন এখন আমি টিমে আমার রোল কী ওটা নিয়ে আমি চিন্তা করি, কিন্তু একজন ক্যাপ্টেনে পুরো টিম নিয়ে চিন্তা করতে হয়, 11টা প্লেয়ার, আর কীরকম কন্ডিশন, কীভাবে প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে প্ল্যান করতে হয়। তো ক্যাপ্টেন্সি অনেক টাফ ব্যাপার, কিন্তু উনিও খুব ভালোভাবে হ্যান্ডেল করছে, সবাইকে একসাথে রাখছে, খুব ভালো। বাংলাদেশ ওনার আন্ডারে অনেকগুলো ম্যাচ জিতেছে, খুব ভালো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.